নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জারবেরা ফুল গাছে এই সময় দাঁড়িয়ে অর্থাৎ মার্চের মোটামুটি আজকের 8 তারিখ। তো এই ভিডিওটা তখনই করছি, তো সেই জন্য কি কেয়ারটা করছি আমার গাছের সেটাই জাস্ট শেয়ার করে আপনাদের সামনে তুলে ধরছি যে এই কেয়ারটা এই সময় কিন্তু প্রয়োজন, কি খাবার দেব এবং কিভাবে গাছের পাতা ফলিয়ে স্প্রে করব, কি সবটাই আজকে থাকছে। এই সময় জারবেরাকে আমরা কোন স্থানে রাখবো, কিভাবে এর টোটাল কেয়ার করব এই মার্চ মাস জুড়ে, আজকের ভিডিওতে ডিটেলসে সেটাই বলবো। একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে। তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আখেরে অবশ্যই সঠিকভাবে বাগান পরিচর্যা দেখে লাভবান হবেন। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে জারবেরা কিন্তু ফুটবে এখন, আর সেই জন্য যে খাবার জারবেরার প্রয়োজন, প্রিয় খাবার, সেটাই কিন্তু আজকের দেখাবো। এই সময় দাঁড়িয়ে টোটাল কেয়ারটা স্টেপ বাই স্টেপ বলে দেব, ঠিক সেইভাবে নেবেন। তো দেখুন, কুঁড়ি কিন্তু আসছে, একটা দুটো তিনটে এরকম করে করে আসছে, কন্টিনিউ ফুল আসতে থাকবে আপনার জারবেরা গাছে, এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেতে থাকবেন। তো সবার প্রথম যে কাজটা করতে হবে, উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হবে, কারণ জারবেরা গাছ কখনোই মাটিতে জল জমে থাকা পছন্দ করে না। তার জন্য কি করবেন, যারা নতুন এনে বসাবেন, অনেকেই প্রশ্ন করেন কমেন্ট বক্সে, তাই বলে দিচ্ছি, নতুন এনে যারা জারবেরা গাছ বসাবেন তারা মাটিটা এইভাবে করবেন, আপনার যে টবে গাছটি থাকবে সেই টবের 40 ভাগ বা 40% ভরে নেবেন আপনার বাগানের যে মাটি আছে সেই মাটি। তার সাথে সম পরিমাণে মিশিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট, অর্থাৎ 40-40 80% একটা টবের ভর্তি হয়ে গেল। ফাঁকা যে 20% পড়ে থাকবে সেই 20% কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার যে বালি, সেই বালি নিতে হবে। তাহলে বুঝতে পারছেন, এই কটা নিয়ে একটা টব পূর্ণ করলেন। তারপরে ভালো করে টবের মিডিয়াটা প্রত্যেকটা উপাদান সুন্দর করে মিশিয়ে একটা বেড তৈরি করবেন। ঢেউ খেলানো খোলামকুচি ড্রেনেজ হোলটার মুখে আটকাবেন টবের, তার উপরে বালি চালার পাথর বালি দিয়ে একটা বেড করে তারপরে কিন্তু এই মিডিয়াটা আপনাকে দিতে হবে। এবং তারপর নতুন জারবেরা গাছ যারা প্রতিস্থাপন করবেন তারা এইভাবে গাছটি প্রতিস্থাপন করে নেবেন। তো দেখুন, এই যে শুকনো শুকনো যে জারবেরা ফুল অর্থাৎ হয়ে গেছে যে ফুল, সেই ফুলগুলো কিন্তু রাখা যাবে না। এরা যখনই দেখবেন ফুল হালকা মুরছিয়ে যাচ্ছে তখনই কিন্তু সেগুলোকে কেটে দেবেন। আমার কাটা হয়নি, কিন্তু কেটে দেবেন, না হলে যে এনার্জি গাছের যে বৃদ্ধি বা গাছের গ্রোথের উপরে কিন্তু অনেক এফেক্ট পড়ে। কারণ ফুলটা দেখুন শুকিয়ে গেছে, তারপরে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু সেই এনার্জি কিন্তু নিতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ শুকনো হয়ে যাচ্ছে স্টিকগুলো। তাহলে বন্ধুরা, যখন ফুলটাই থাকবে না তাহলে কেন শুধু শুধু রেখে দেব। তো এই যে ফুলটা দেখছেন, এও যখন আস্তে করে শুকিয়ে যাবে, ঠিক এই পাশেরটার মতন যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু কেটে দেবো। যেমন এইটা, এর যে সবুজ হয়ে রয়েছে এ কিন্তু সমানে খাদ্য টেনে যাচ্ছে, তো এর এখন প্রয়োজন নেই কারণ ফুলটা শুকনো হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এটাকে এই জায়গা থেকে কেটে দিতে হবে। তো এটাই করতে হবে, তা না তাহলে এই নতুন যে কুঁড়িগুলো আসছে এরা কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, কারণ সম্পূর্ণ খাবার এরাই কিন্তু তখন পেতে থাকবে। না হলে এই যে পুরনো যে স্টিকটা দেখছেন, এই স্টিকটা কিন্তু খাবার নিতে থাকবে যতক্ষণ ও সবুজ হয়ে থাকবে। তাই বলবো, আর এই হাইব্রিড জারবেরার এইগুলো কিন্তু মানে অনেক দিন সবুজ হয়ে থাকে। তো সেই জন্য দেখুন সুন্দর করে কেটে নিলাম, ঠিক এইভাবে কেটে নেবেন স্টিকগুলো একদম গোড়া থেকে নিয়ে, তারপরে কিন্তু খাবারটা আমি দেব। তো মিডিয়াটা খুঁড়ে নিতে হবে। আর এই যে অংশটা দেখছেন জারবেরা গাছের, এইখানটা কিন্তু উঁচু থাকবে, এখানে গিয়ে কিন্তু জল জমবে না। যখন টবেতে জল দেব আমরা গাছে তখন কিন্তু জল জমবে না ওই জায়গায় গিয়ে। আর যত শুকনো পাতা আছে সব কিন্তু পরিষ্কার করে রাখতে হবে, না হলে ফাঙ্গাল ইনফেকশনের একটা সম্ভাবনা থেকে থাকে। তো জারবেরার এই একটাই সমস্যা কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার। তো আমি বলবো যে একদম সহজভাবে করুন, একটু খেয়াল রেখে করবেন, জাস্ট এমন কিচ্ছু কেয়ার লাগে না যে
যেগুলো বলছি সেইগুলো খালি মাথায় রেখে দেবেন। এই যে শুকনো হয়ে যাওয়া পাতা, আধা শুকনো হচ্ছে এই রকম পাতা, এইগুলো কিন্তু এই সময় কেটে ফেলতে হবে। আর অবশ্যই পাতার নিচের দিকটা, তলার দিকটা তুলে দেখবেন, কারণ এই সময় মাকড়ের আক্রমণ কিন্তু হয়, অর্থাৎ মাইটসের আক্রমণ হয়। সেই জন্য 10 দিনের ব্যবধানে আপনারা কাকা, থিটা, ওমাইট এই ধরনের যে মাকড় নাশকগুলো আছে সেইগুলো স্প্রে করবেন, অথবা টাফগার, টাটা টাফগার, অথবা ডাইমেথাইড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোরোপিড, এই ধরনের 2-3 রকমের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনের ব্যবধানে যদি স্প্রে করতে থাকেন, তাহলে আপনার কোনো জারবেরা গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না। তো খাবারটা দেবো, ওই জন্য চারিদিক ধরে খুঁড়ে নিয়েছি, নিয়ে যে জিনিসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা কিন্তু প্রয়োজন, কারণ অর্গ্যানিক এই খাবারগুলোই ধীরে ধীরে ডিকম্পোস্ট হবে, হয়ে আপনার গাছকে নিউট্রিশন যোগাবে দীর্ঘদিন ধরে। তো সেই জন্য এই ভার্মি কম্পোস্ট একটা খালা করে দেখুন, ঠিক এইভাবে চারিধার ধরে টবের কিনারা ধরে দিয়ে দিলাম। যখন গাছে জল দেবো তখন এই টবের কিনারা ধরে দেবো, আর ঠিক যে মাঝখানটা দেখালাম যেখানে জারবেরা গাছটি রয়েছে সেইখানটা উঁচু থাকবে, টবের দিকটা মানে কিনারার দিকটা ধীরে ধীরে ডাউন হয়ে আসবে, অনেকটা পিরামিড টাইপের। তাহলে যে টবের কিনারায় জল দেবো সেটা গিয়ে গোড়ায় জমবে না, গোড়ায় জল জমলেই কিন্তু সর্বনাশ। তো কি কি জিনিস নিচ্ছি দেখে নিন। টবের মাটিতে খাবার হিসাবে এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। নিমখোল আছে এখানে, নিমখোল আপনাকে নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে। আর এটা সরিষার খোলের গুঁড়ো, সরিষার খোলের গুঁড়ো কিন্তু 2-3 সপ্তাহ পারলে শুকিয়ে নেবেন রোদ্রে, সেটা 1 টেবিল চামচ, সরাসরি এনে ব্যবহার করবেন না। টবের মিডিয়া এটা জিআর দানা, জিআর দানা 1/2 টেবিল চামচ। এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অনুখাদ্য আছে, 17 থেকে 19 রকমের অনুখাদ্য পাওয়া যায়। তো এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ 1 টেবিল চামচ, সিঙ্গেল সুপার ফসফেট 1/2 টেবিল চামচ, আর বনডাস্ট আর শিংকুচি যে দুটো প্রথমে ছিল দেখাচ্ছিলাম সেইগুলো রয়েছে 1.5 টেবিল চামচ করে। তো এই খাবারটা আপনাকে এই মার্চ মাসে একবারই প্রদান করতে হবে টবের মিডিয়ায়, বা মানে দুবার দেওয়ার দরকার নেই। আবার গিয়ে এপ্রিল মাসে অন্য ধরনের একটু ডিফারেন্ট হবে খাবার কিন্তু আমাদের দিতে হবে, তখন ভিডিও নিয়ে আসবো। তাহলে বুঝতে পারছেন যে কি খাবারটা দিতে হবে এবং মাসে একবারই দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায়। কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাবারটাকে সংগ্রহ করে মিডিয়া থেকে, তারা যাতে টবের চারিধার থেকে সব রকমের খাবারগুলো সুন্দরভাবে কালেক্ট করতে পারে এবং গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে। তাহলে এখানে কিন্তু রাসায়নিক এবং অর্গ্যানিক মিক্সড জিনিস রয়েছে। তো 2 রকম রাসায়নিক সার এখানে দেখতে পেয়েছেন, পটাশ এবং ফসফেট। তো এই যে বাদবাকি সবই অর্গ্যানিক, কোনো চাপ নেই, এইভাবে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। যারা ইউজ করবেন পটাশ, রাসায়নিক করবেন না, তারা অর্গ্যানিক পটাশও দিতে পারেন, একই পরিমাণে দিয়ে দেবেন। তো দেখুন টবের চারিধারে এইভাবে খাবারটা প্রদান করলাম, এরপরে হাত দিয়ে চারিধারে সমানভাবে কিন্তু দিয়ে দিতে হবে, এবং দেওয়ার পর মাটি চাপা দেব, মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তো তারপরে অন্তত 2-3 ইঞ্চি টবের মিডিয়া যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে, পুনরায় দ্বিতীয়বার আর কিন্তু জল প্রদান করব না। তো বন্ধুরা, গাছ এমন জায়গায়, জারবেরা গাছ এমন জায়গায় এখন রাখবেন যেখানে বেলা 11টার পরে যে চড়া রোদটা ওঠে, 11টা থেকে 3:30 অবধি যে চড়া রোদ থাকে সেটা যদি না পড়ে তাহলে খুব ভালো হয়। আর পারলে গ্রিন নেট টাঙিয়ে রাখুন, তাহলে আরও ভালো। আর যাতে মাসে 2বার করে সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে একেবারে পাতলা করে দেবেন। মাসে 2বার মানে 15 দিনের ব্যবধানে দেবেন, খুব বেশি প্রয়োজন নেই। আর কোনো ধরনের পচনশীল সার দেওয়ার যে লিকুইড যেগুলো দেখাই সেরকম কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই জারবেরা গাছে। আর 10 দিনের ব্যবধানে যেটা করবেন সেটা হচ্ছে ব্যালেন্সড এনপিকে, অর্থাৎ 19-19-19 অথবা 20-20-20 এই ধরনের যে ব্যালেন্সড এনপিকেগুলো আছে সেগুলো একবার করে খালি স্প্রে করে দেবেন। তো 1 লিটার জলে মোটামুটি 1 গ্রাম থেকে 1.5 গ্রাম নেবেন, নিয়ে সেটা ভালো করে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন জারবেরা গাছ খুব ভালো হচ্ছে। আর অবশ্যই সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করার কথা কখনোই ভুলবেন না। বাগানের সব গাছে করবেন সপ্তাহে একবার করে, ঠিক যেমন আমি রবিবার বিকেলে করে করি, একদম এইভাবে করুন। আপনার জারবেরা গাছ আপনার বাগানকে আলোকিত করে রাখবে ফুল ফুটিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন।